প্রতি বছরের মতোই 2024 সালের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লির রাজপথে কুচকাওয়াজে পা মেলাতে চলেছেন পূজা কোলে। বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা পূজা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশনের 3rd সেমিস্টারের ছাত্রী। আগামী 26শে জানুয়ারি প্যারেডের মাধ্যমে তিনি অভিবাদন জানাবেন প্রধানমন্ত্রীকে, যা নিয়ে খুশির ছোঁয়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। ছোট থেকে যোগ ব্যায়ামে বিশেষভাবে পারদর্শী পূজা দিদি মৌসুমীর সঙ্গে দেশে বিদেশের বিভিন্ন যোগ শিবিরে ঘুরে এসেছেন। হ্যাঁ, ভালো লাগছে, কারণ এটা আমার ফাইনাল ইয়ার ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে। 3rd সেমিস্টারের ছাত্রী আমি, তো ইউনিভার্সিটিকে কিছু দিতে পারবো, ডিপার্টমেন্টকে কিছু দিতে পারবো, সেটা ভেবে ভালো লাগছে। আর নিজের জীবনের একটা স্বপ্ন পূরণ বলতে পারি, কারণ এতদিন এগুলো আমরা ফোনে দেখতাম, টিভিতে দেখতাম, রাষ্ট্রপতির সামনে কিছু করা, প্রধানমন্ত্রীর সামনে কিছু করা, তো সেটা ভেবে ভালো লাগছে। হ্যাঁ, ইচ্ছে থাকলেই উপায় হয়। হয়তো এই ইচ্ছা ছিল ছোট থেকে যে কিছু করব, আর সেই সুযোগটা হয়তো এখানে এসে ডিপার্টমেন্টে থেকে, ম্যামেদের থেকে, স্যারেদের থেকে হয়ে গেছে। প্রথমে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সিলেকশন হয়েছিল, এনএসএস ডিপার্টমেন্টের স্যারেরা ছিলেন, ম্যাম ছিলেন, তারপর কলকাতা থেকে স্যারেরা এসেছিলেন। তো সিলেকশনের পর রেজাল্ট বেরায়, তো বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আমি একজনই চান্স পাই, আর 2টি কলেজ থেকে 2জন চান্স পেয়েছিল। তারপর আমরা উড়িষ্যা যাই, উড়িষ্যায় টানা 13 দিন আমাদের সিলেকশন হয়েছিল। সিলেকশনের পর 15ই ডিসেম্বর আমাদের মেল আসে যে আমি দিল্লিতে সিলেক্টেড হয়েছি। জানা গিয়েছে, পূজাকে নির্বাচনের প্রাথমিক ধাপগুলি শুরু হয় বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। কলকাতার পরীক্ষকেরা বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীদের প্যারেড টেস্ট, কালচারাল টেস্ট, ফিটনেস টেস্ট নেওয়ার পরে পার্সোনাল ইন্টারভিউ নিয়েছিলেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে একজন ও অন্য 2টি কলেজ থেকে 2জন, মোট 3 জনকে মনোনীত করেন পরীক্ষকেরা। পরে উড়িষ্যার ভুবনেশ্বরের সোয়া বিশ্ববিদ্যালয়ে 14 থেকে 25শে নভেম্বর চূড়ান্ত বাছাই পর্ব হয়। সেখানে দিল্লি নির্বাচকেরা এসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট 8 জনকে বেছে নেন, যার মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একমাত্র প্রতিযোগী হিসেবে মনোনীত হয়েছেন পূজা। জানা গিয়েছে, কুচকাওয়াজের মহড়ার জন্য টানা 1 মাস দিল্লিতে থাকতে হবে ফাইনালিস্টদের। এ বিষয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দীনানাথ মণ্ডল কি বলছেন, আসুন শুনে নিই। আমাদের শারীর শিক্ষা বিভাগের 2য় বর্ষের ছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। আমি বলবো তার জন্য সে খুব চেষ্টা আছে তার নিজস্ব, এবং সে প্রত্যেক দিন ক্লাসে আসে এবং সে যোগাতে অবশ্যই খুব ভালো, এবং সে দেশ বিদেশেও ঘুরেছে। তার দিদিও এই যোগাতে অনেক ভালো প্রদর্শন করেছে বিভিন্ন জায়গায় এবং দেশ বিদেশে, এবং সে প্রত্যেক দিন আমাদের ক্লাসের পাশাপাশি নিজের যে প্র্যাকটিস সেটাও বজায় রেখেছে। এবং আমরা খুব আনন্দিত যে আমাদের শারীর শিক্ষা বিভাগের আমাদের ছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সে আমাদের এই দিল্লির যে প্যারেড হবে সেখানে সুযোগ পেয়েছে, এবং আমরা খুব আনন্দিত এখানে। এবং আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় খুব আনন্দিত এই সংবাদ পেয়ে। ও ছোট থেকেই প্র্যাকটিস করে, আর এখানে তো 1 মাস আগে একটা যে সিলেকশন হয়েছে সেখানে ও যেহেতু রেগুলার প্র্যাকটিস করে এমনি ক্লাসের পাশাপাশি, কিন্তু এখানে আমাদের 2 বছর হলো ও এখন আমাদের এখানে ক্লাস করছে। পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট, SDTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी, एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दुल्हे के भाई को नया लुक। वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ, तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।